এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও সকলে খুব ভালো আছি। মা এখানে তাল ছড়ছে, তো তাল ছড়বে বলে রেডি করছে তালটাকে। আর আজকে বাড়িতে তৈরি হবে তালের বড়া। তো তালের বড়া তো অনেকেই খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে। তালের যে কোনো রেসিপিই আমার খুব ভালো লাগে, এমনকি কাঁচা তাল সেটাও আমার খুব ভালো লাগে খেতে। তো এখন তাল ছড়ে নিচ্ছে, আর আমাদের তাল ছড়তে ওই চুবড়ি ব্যবহার করা হয়। কাঠের যে কঞ্চির যে চুবড়িগুলো হয় সেই চুবড়ি আমাদের ইউজ করা হয় তাল ছড়ার জন্য। তো তাল ছড়ে নিয়ে তারপরে চালের গুঁড়ো করা হবে। চাল আগে থেকে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল, তারপর জল ঝরে যেতে এখন সেটা শিলে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এখানে তালটাকে জাল দিয়ে নেওয়া হয়েছে, তারপরে এখানে ইউজ করা হবে সুজি, নারকেল কুড়ো, আর আছে এখানে চিনিটা একটু পরিমাণ মতো বেশি আছে, আর চালের গুঁড়ো, আর কিছুটা ময়দাও ব্যবহার করা হবে। আর এই হলো তালটা কিন্তু জাল দিয়ে নিয়েছে, কাঁচা তাল ইউজ করেনি, আর একটু ময়দা অল্প করে ইউজ করা হয়েছে। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমাদের তালের বড়া বা তাল ফুরুলি তৈরি করা হবে। তো অনেকে নারকেল দেয়, অনেকে নারকেল দেয় না, যার যেটা ইচ্ছা সেটা দেয়। আমাদের এই প্রথম নারকেল দিয়ে করা হচ্ছে। আর এখানে সুজি দিল, চালের গুঁড়ো দিল, ময়দা দিল, আর স্বাদ মতন লবণ, তারপরে চিনি দিয়ে একটু ভালো করে মেখে নেওয়া হবে তাল দিয়ে। এখন কিন্তু যে কুড়ে রাখা নারকেলটা ছিল সেটাও কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আর এইটা কিন্তু মেখে ভালো করে তারপরে অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। প্রায় 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরে ঢাকনাটা খুলে ভালো করে আবার ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে তারপরে গরম গরম তেলে ভাজা হচ্ছে। আর এই তাল ফুরুলি যখন ভাজা হয় একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে।
আমি এখানে তালের বড়া খাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।